শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমরা ছোট্ট একটা গ্রামে থাকি আর তোমাদের সবাইকে স্বাগত জানাই পূজার ব্লগ চ্যানেলে। আশা করি সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তো ঘুম থেকে উঠেই আগে দেখো হাঁটতে গিয়েছিলাম, তারপর তোমাদের দাদাভাইকে বাড়ি ফিরে এসে বলছি বাসন মাজার তো জলে একটু জলটা তুলে দাও না। আমাদের এদিকে জলের না পরিমাণ এত কষ্ট কি বলবো। তো জল একদম নিচে নেমে গিয়েছে আর এই দিকটা দেখতে পাচ্ছ তো, এক ড্রাম জল তুলতে গেলে না তোমার না এতটা পরিমাণ কষ্ট হবে। তো কি বলবো, এই কষ্টের মাঝেও তোমাকে কিন্তু এই কষ্টটা করতেই হবে। তো তোমাদের দাদাভাই দেখো একদম জল তুলে দিল আর এদিকে দেখো দোকানটাই আজকে তোমাদের দাদাভাই খুলে ফেলেছে। তো আমাদের দোকানটা দেখায় ভালো করে, এই হচ্ছে আমাদের দোকান ছোটোখাটো। তো অনেক কষ্ট করে এই দোকানটা আমরা বেঁধেছিলাম আর চালাচ্ছি, জানো তো দোকানের পুঁজিটা একটু কম হয়ে গিয়েছে। তো আর সামনের বছর যখন লোন পাবো তখন কিছু মালজাল তুলতে পারবো। তো খরিদ্দাররা আসে, হয়তো এই মালটা আছে ও মালটা নেই, এটা আছে ওটা নেই আর ওটা আছে এটা নেই, এইরকমভাবে দোকানটা চলছে। তো যাই হোক দেখো তোমাদের দাদাভাই জলটা আমাকে এনে পর্যন্ত দিল এখানে আজকে। তো না হলে প্রতিদিন আমাকে এই জলটা না কল থেকে আনতে হয়। কি পাশের বাড়ি সবসময় কল থেকে কিন্তু জল আনা যায় না, ওদের গেট সবসময় টেনে রেখে দেয়। তো তাও নিয়ে আসি, কি করব বলো। আর এদিকে দেখো দোকানটা খুলে জল ছড়া দিয়ে দিলুম। আর এই যে আমাদের দোকানের সামনেটা একটা এভাবে কলকে ফুলের গাছ রয়েছে, এই গাছটার জন্য না একটু ফুরফুর করে হাওয়া লাগে। যখন আমাদের দোকানে গেটটা খোলা থাকে তখনই লাগে, আর গেটটা দিয়ে দিলে কিন্তু লাগে না। তো গাছের মধ্যে দেখো কতটা পরিমাণ ফুল হয়েছে, এই ফুলগুলো কিন্তু পাড়া যায় না। তো তারপরের দিনকে সকালবেলা এই ফুলগুলো না পড়ে গাছে গড়ায় ঢিবি হয়ে থাকে আর হাওয়ার মধ্যে আমাদের দোকানের সামনে এসে চলে আসে। আর এখানে দেখো আমি বালতি নিয়ে কলে যাচ্ছি, যেহেতু বালতির মধ্যে কোনো জল নেই। তো আর জল আনতে যাচ্ছি, সামনেই কল, তার সামনে বলা ভুল, কিন্তু অনেকটা তো যেতে হবে, তারপর জল আনতে হবে। আর কল থেকে না একদম জলই পড়ে না, অনেকবার পাম্প করার পরে একদম সরু হয়ে জল পড়ে। তোমার এক বালতি ভর্তি করতে গেলে না একদম হাত যন্ত্রণা করে। তো যাই হোক দেখো আমি এখানে একটা বোতল নিয়ে গিয়েছিলাম আর বালতি নিয়ে গিয়েছিলাম, সেটা ভরে নিয়ে চলে এসে রেখে দেবো, কারণ জলটা তো সবসময় জলটা দরকার, যেহেতু গরম পড়ে গিয়েছে। এই গরমের সময় জল সব সময় লাগে জানো তো। আর আমার না বারবার কলে যেতে হয়, কারণটা কি বলো তো, যেহেতু আমাদের ফ্রিজ নেই, জল সারাক্ষণ না গরম হয়ে যায়। তো বালতি ভর্তি করে জল আনলে কি হবে, কিন্তু জল গরম হয়ে যায়, তারপর সেই জলগুলোকে ঢেলে রেখে বাসন মাজার জন্য আবার জল আনতে যায়। তো দেখো জল এনে রেখে দিয়ে বাসন মাজতে বসে পড়েছি। তো আজকের অল্পই বাসন পড়েছিল, তেমন একটা বাসন পড়েনি। আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কিছু কথা নেই, কথা বলতে বলতে বাসন কটা মেজে নিচ্ছি জানো তো। আর এই কদিন ভোর না তোমাদের দাদাভাই ঠিক মতন ফুচকা বিক্রি করতেও যাচ্ছে না, বলছে শরীরটা ভালো নেই। তো এইভাবে কি আর চলা যায়, দোকানে না একদম ইনকাম নেই, যেহেতু আমাদের পাড়ার মধ্যে 10-12টা দোকান রয়েছে। আর কত দোকানে আর কত বিক্রি হবে। আর আগে আমাদের দোকানে না অনেক খরিদ্দার ছিল, এখন জানি না কি কারণে খরিদ্দারগুলো সব না কমে গিয়েছে, 5-6 জন রয়েছে তাও নেই জানো তো। আর রাস্তার লোকেরা যা ওই বিড়ি সিগারেট এইসব তেরেঙ্গা এগুলোই কেনে। তো কোনো রকম দোকানটা চলছে, এভাবে কিন্তু সংসার একদম চালানো যায় না। কিন্তু আমাদের বাড়ির লোকেরা আমাদের এই কষ্টটা কিন্তু বোঝে না, তারা সব সময় তাদের হাতে যদি পয়সা দিতে পারি, ভালো মন্দ তাদেরকে খাওয়াতে পারি, এটাই কিন্তু ভালো। আর যদি সবজির তরকারি হয়, মাছ মাংস না যদি না হয়, এটাই কিন্তু ওদের কাছে ভীষণ ঝগড়ার কথা। তো ওরা নানা রকম উল্টোপাল্টা আমাদেরকে কথা বলে। আজ আমাদের পাশে কেউ নেই, তো আমরা কিন্তু অসহায় রয়েছি। তো এখন আমাদের সবার কথা কিন্তু শুনতেই হবে, ভগবান কবে আমাদের দিন দেবে তবে আমরা কিন্তু সুখের মুখ দেখতেই পাবো। তো যেহেতু আগের দিনকে আমার ননদ এসেছিল, তাদেরকে কিন্তু পাশের সবজি দোকান থেকে বাজার করে খাওয়ানো হয়েছিল, সেই পয়সাটা কিন্তু বাকি রয়েছে। তো আজকে তাকে কিন্তু পয়সাটা কিন্তু দিয়ে আসতে হবে। তো আমি কয়েকটা পয়সা রেখে দিয়েছি আলাদা করে, সেই পয়সাটা নিয়ে কিন্তু আমি সবজি দোকানে দিয়ে আসবো, যেহেতু আমি না সবসময় বাকি করতে পছন্দ করি না। তো আমার খাওয়া হোক না হোক আমি বাকি করতে নারাজ, আমার খাওয়া হোক না হোক আমি অনেক ছোটোবেলা থেকে আমি কিন্তু এগুলো পছন্দ করি না। আমাদের গ্রামের অনেক লোকেরা আছেন, তারা না সবসময় বাকি করতে বেশি পছন্দ করে, আর বাকি করার পর না 1 বছর 2 বছর ধরে সেগুলো ফেলে রেখে দেয়, কিন্তু আমি কিন্তু এটা করি না। তো
আমার জামা কাপড় থাক না থাক, আমাদের এখানে না একটা মানে মামি সম্পর্ক হয়, উনি জামা কাপড় বাকিতে দেয়, কিন্তু আমি খুব ভুল ভবিষ্যৎ করি। যখন আমার দেয়ালে পিঠ ঠেকে যায় তবেই আমি তাদের কাছে বাকি করে জামা কাপড় নিয়ে আসি। তো এই এনেছিলাম ভাইফোঁটার সময় ননদের জন্য একটা শাড়ি 1100 টাকা দিয়ে। তোমার বলতে ভুল হয়ে গেল। তো এখন আমার কাছে 500 টাকা পাবে, কিন্তু আমার এতটা খারাপ লাগে তাকে, কিন্তু আমি পয়সাটা কিন্তু দিতেই পারছি না। তো চেষ্টা করছি আমি 100 টাকা করে তাকে শোধ করে দেবো। আর আজকে সকালবেলা দেখো টিফিনে বানিয়েছিলাম চাউমিন, কারণ শ্বশুরমশাই এসে বললে একটু চাউমিন খাবে। তো দোকানে বসে মানে কাস্টমারও সামলেছি আর এই চাউমিনটা বানিয়েছি। বারবার না আমাকে চাউমিন বানাতে বানাতে তো কাস্টমারকে মানে মাল দিতে হয়েছিল। তো চাউমিনটা জানি না কেমন হয়েছে। তো রাজস্বীকে দেখো খাওয়াচ্ছি। তো ওকে আমি না খাইয়ে দিলে কিন্তু ও খাবে না, ওকে কিন্তু আমি মানে হয়ে যেতেই আগে থালায় করে তুলে দিয়েছিলাম। তো ও দেখো খায়নি, বসে রয়েছে। তারপর আমি ওকে খাইয়ে দিয়ে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম। এখন আমি দোকানে কাস্টমার সামলাচ্ছি। তারপর দেখো অনেকটা দেরি করে রান্না বসিয়েছি, যেহেতু এই ইঁচড়টা কেটেছি। এখন বাজে 12:30 বেজে গিয়েছে। তো এখন আমার রান্না হচ্ছে, কিন্তু এখনও আমার ভাতও হয়নি। তো তোমাদের দাদাভাই এখনও বাড়ি ফিরে আসেনি, তো জানি না কখন ফিরে আসবে। স্কুলে গিয়ে মেয়ের কাছে বসেছিল, যেহেতু রাজস্বী সোনা অনেক দিন পর স্কুলে গিয়েছে, একটু কান্নাকাটি করছিল, ওকে সামলাতে স্কুলে পাঠিয়েছে, ওর কাছে গিয়ে বসে রয়েছে। কিন্তু বসে রইলে তো হবে না, আমাদের যেহেতু কাজের ব্যাপার, এদিকে আমি কোন দিকে সামলাবো একা হাতে বলো। তো জানি না ইঁচড়টা কেমন রান্না হবে, আমি কিন্তু ভালো করে রান্না করেছি। তো তোমাদের দাদাভাই খেয়ে কি বলে জানি না। ওর আবার কি বলো তো, যে জিনিসটা বেশি টেস্ট হবে সেই জিনিসটা খাবে। আর প্রতিদিন কি রান্না কি একই রকম ভালো হয় বলো তো বন্ধুরা? তো একটু হয়তো একদিন 19-20 হয়ে যেতে পারে, কিন্তু না, আমাদের বাড়ি কী বলো তো, এত কষ্ট করে গরমের মধ্যে রান্না করছি, মানে সংসার দোকান সমস্ত কিছু সামলে, তাও কিন্তু তোমাদের দাদাভাই যদি একটু খারাপ হয়ে যায় খাবে না। নানা রকম কথা আমাকে শুনতে হয়, মানে অনেক রকমের কথা। আমার কিন্তু এগুলো একদম ভালো লাগে না। তো কি করব, একদম অসহায় হয়ে পড়ে রয়েছে, নিজের কিন্তু কিছুই নেই। আমি মানে কি বলবো, এখানে মানে চাকরের মতন রয়েছি সারাদিন, নিজের কিন্তু যত্ন নিতে পারি না। সারাক্ষণ সবার চিন্তা করে মরি, কিন্তু আমার চিন্তা দিন শেষে কিন্তু কেউ করে না। আমি কি খাবো না খাবো, আমি কি পরবো না খাবো, আমারও শরীরে একটা রেস্ট লাগে। কিন্তু না, কোনো কাজ যদি ভুল হয়ে থাকে নানা রকম ছোটো বড়ো কথা শুনতে হয়, মানে চোখের জলও পর্যন্ত আমাকে ফেলায়, জানো তো এরা আমার উপর ভীষণ অত্যাচার করে। তো জানো, তারপর রান্নাবান্না করে নিজে স্নান করে ঠাকুরকে সেবা দেবো, তার জন্য দেখো বাসনগুলো আমি পুকুর থেকে ঘাটে থেকে জল তুলে এনেছিলাম, সেই বাসনগুলো দেখো আমি বসে মেজে নিয়েছি। আর এখন আমি ঠাকুরকে খেতে দিয়ে দিচ্ছি প্রায় অনেক দিন পর। তোমাদের দাদাভাই জানো তো, মেয়েদের মাসে মানে 1 সপ্তাহ ভোর পুজো দিতে পারা যায় না। তো আমি জানো তো আমার সেই অবস্থা হয়েছিল, আমি পুজো দিতে পারিনি। তোমাদের দাদাভাইকে বলে বলে আমি ক্লান্ত হয়ে পড়েছি, যে না খেয়ে রয়েছে বাবা মা তাদেরকে খেতে দেওয়ার জন্য, কিন্তু ও কিন্তু দেয়নি। মানে আমার একটা কোনো কথাই শোনে না, নিজের ইচ্ছা মতন চলে, নিজের ইচ্ছা মতন স্নান করে, নিজের ইচ্ছা মতন খায়, নিজের ইচ্ছা মতন সমস্ত কিছু কাজ করে। কিন্তু ওরও তো এটা বুঝতে হবে যে ও সংসার করে ফেলেছে, যে স্বামী স্ত্রী একসঙ্গে মিলেমিশে চলতে হবে। কিন্তু না, ও কিন্তু আমার কোনো কথাই শোনে না, আমার কোনো কথার মানে গ্রাহ্য করে না। ও ওর নিজের মতন থাকতে পছন্দ করে, কিন্তু আমরা নিজেদের মতন কিন্তু থাকতে পারি না। কিন্তু সব সময় আমাদের সবার কথা ভেবে চলতে হয়, কেন পারি না আমরা, কি কারণ? মেয়ে বলে আমরা এত অসহায়, আমাদের কিন্তু কোথাও জায়গায় নেই। এক মা বাবা ছিল, এখন আমার মা বাবা জানো তো এতটা অসহায়, মা বাবার কাছে গিয়ে কিন্তু থাকতে পারি না। তো আমাকে এখানেই থাকতে হবে পড়ে, মানে কষ্ট সহ্য করে। নিজের স্বইচ্ছায় চলে এসে ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু সেই জায়গায় একটু ভালোবাসা নেই। এখন আমি সবার কাছে না লাঞ্ছনার পাত্র। যতক্ষণ আমি কাজ করতে পারবো ততক্ষণ এরা আমাকে ভালোবাসবে, আর যতক্ষণ আমি কাজ করতে পারি না তখন আমাকে মানে কি বলবো, মানে আমার সাথে অখাদ্য মানে ব্যবহার করে, মানে এত ছোট বড় কথা আমাকে শুনতে হয়, মানে সারাক্ষণ আমাকে চোখের জল ফেলতে হয়। কোনো দিন আমি নিজের স্বইচ্ছায় আমি চলতে পারি না, জানো তো। তো দেখো, ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি, ঘরের ঠাকুরকে আর দোকানের ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি। তারপর তোমাদের দাদাভাইয়ের ভাতটা দেখো বেড়ে গুছিয়ে রেখে দিয়েছি। তো আজকে রান্না করেছিলাম ভাত, পটল ভাজা, কুমড়ো ভাতে, মানকচু ভাতে আর ইঁচড়ের তরকারি করেছিলাম। আর রাজস্বীর স্কুল থেকে দিয়েছিল কুমড়ো আলুর একটা ঘ্যাঁট দিয়েছিল, আর আমি এই আমের চাটনিটা বানিয়েছিলাম। এত কিছু কিন্তু রান্না করেছি, অথচ প্লাস দোকান চালিয়ে এগুলো কিন্তু রান্না করেছি বলো।
সে আমিই জানি আমি কতটা কষ্ট করে রান্না করি। তো একটা হয়তো কড়ার মধ্যে পটল দিয়েছি, একটা কাস্টমার এসছে, এই আমাকে সাবান দাও, কি আমাকে এটা দাও, কিন্তু আমাকে সেটা কিন্তু করতে হয়। কিন্তু জানো তো আজকের মন মেজাজ একদমই ভালো নেই, আর শরীরটাও খুব ক্লান্ত হয়ে পড়েছে। রাজস্বীকে খাইয়ে দিয়েছি, স্নান করিয়ে দিয়েছি, দিয়ে ওকে আমি শুইয়ে দিয়েছি, আর এখন আমি ভাত খাইনি। জানো তো শরীরটা এত খারাপ করছে, আর আজকের প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, এর জন্য আমি আজকের ভাত খাইনি। দুপুরবেলা দেখো এই বিস্কুটটা খেয়ে রয়েছে। আর এখন বাজে হয় 8টা। তো বাইরে দেখো কতটা পরিমাণ বৃষ্টি এসেছে, এতটা পরিমাণ বৃষ্টি এসেছে, চারিদিকে জল ভর্তি হয়ে যাচ্ছে। জানো তো হঠাৎ করে মানে আকাশ ভালো পরিষ্কারই ছিল, কিন্তু হঠাৎ করে এভাবে জল ঝড় উঠেছে না, কি বলবো। আমি তাড়াতাড়ি করে দোকানের ঝাঁপটা মানে ভিজে ভিজে ফেলে দিয়েছি, আমার গা মাথা একদম পুরো ভিজে গিয়েছে। আর যখন ঝড়টা উঠেছিল না, তখন না দোকানে অনেক কাস্টমার এসেছিল, তখন আমি দোকানের ঝাঁপটা ফেলে দিতে পারিনি। হাওয়ায় আমার কত মানে খাবার দাবার না রাস্তায় চলে গিয়েছিল, সেগুলো কিন্তু ভিজে ভিজে তুললাম। মানে সারাদিন মানে কাস্টমার আসার আর সময়ই পাইনি, যখন ঝড় উঠেছে তখনই এসে হাজির হয়েছে। তো ওরা ছিল বলে আমি ঝাঁপটা ফেলে দিতে পারিনি। তারপর ওরা চলে যাওয়ার পরে আমি ওদেরকে মালটাল দিয়ে আমি দোকানের ঝাঁপটা ফেলে দিয়েছি, আর গেটটাও টেনে দিয়েছি, আর লাইনটাও চলে গিয়েছে। এটা মানে এমার্জেন্সি লাইট, মানে আজকের মানে ভালো জোরে জ্বলছে না। তো ঘরের ভেতরটার মোমবাতি একটা জ্বেলে দিয়েছি, আর জানলাটার কাছে চলে তোমাদের দেখাই কী অবস্থা। চারিদিকে জল পড়ে না, আমার ব্ল্যাঙ্কেট কাঁথা বাড়ির সমস্ত কিছু ভিজে গিয়েছে। আমি তো দেখিইনি, মানে ঝাঁপটা পর্যন্ত কিন্তু ফেলতে পারিনি কাস্টমারের জন্য। তো যাই হোক, আজ ভিডিওটা কেমন লাগলো তো কিন্তু অবশ্যই জানিও। তো সবাই আমার একটু সাপোর্ট করে, একটু ভালোবাসা দিও, একটা কমেন্ট করে দিও। আজ তবে আসছি, কাল অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। তো ভিডিওটা দেখো সবাই, ভালো অবশ্যই লাগবে। তো আজ তবে আসি, টাটা।